মেসেজটা পড়ে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। কোনো রকমে ট্রাকের কাছে যেতেই ট্রাকের ড্রাইভার আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, ভেতরে এক কোনায় গিয়ে লুকিয়ে পড়েন। আমিও তাই করলাম। আর কিছুক্ষণ পর ট্রাক চলতে লাগলো। যতটা দূরে যাচ্ছি মনে হচ্ছে যেন আমি আমার মাকে ফেলে চলে যাচ্ছি। মনে মনে শুধু এইটুকু চিন্তা করলাম, যার কারণে আজকে আমার এই অবস্থা। তাদের আমি ছাড়বো না, আমিও দেখে নিব তোমাদের। আঙ্কেলের দেওয়া ফোনটা নিয়ে দেখতে লাগলাম। সবকিছু ঠিকঠাক থাকলেও এই ফোনটা আমার বেশি একটা পছন্দ হয় নাই। অনেকক্ষণ পর ট্রাকটা একটা জায়গায় থামলো। আবার ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, তোমার গন্তব্য চলে আসছে, এখন নিচে নেমে পড়ো। আমিও তাই করলাম। দেখি আমার কপালে কি আছে। ট্রাক থেকে নেমে যেতেই ট্রাক চলে গেল। আমি রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি। আশেপাশে তো তেমন কাউকে দেখতে পারছি না। একদম সবকিছু নিরিবিলি। আমি কোথায় এসে ফেসে গেলাম। হঠাৎ দেখি রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে আসছে। তবে মেয়েটার হাতে একটা পিস্তল আছে। আমার মনের ভেতরে একটু ভয় জাগলো, আমাকে আবার এই মেয়ে মেরে ফেলবে না তো। মেয়েটা আমার সামনে এসে পিস্তল পেছনে রেখে বলল, আমাকে তোর পছন্দ হয়? এবার আমি ঘাবড়ে গিয়ে বললাম, জি আপু, এসব আপনি কি বলছেন? মেয়েটা এবার বড় চোখে তাকিয়ে বলল, আমাকে তোর পছন্দ হয় নাকি তাই বল। এত কিছু আমি তোর কাছে জানতে চেয়েছি। কি এক প্যারায় পড়লাম আজকে আমি। কি আর করার, তবে একটু পেঁচিয়ে উত্তর দিলাম, আপনার মতো মেয়েকে আবার কে পছন্দ করবে না বলেন? দেখতে শুনতে তো একদম পরীর মতো। ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ, দেখতে একদম ঝাক্কাস লাগছে। মেয়েটা এবার আমার আরও একটু কাছে এসে বলল, তাহলে এখন আই লাভ ইউ বল। এবার আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, দেখেন আপু, আমাকে প্লিজ বিরক্ত করবেন না, এমনি এক টেনশনে আছি। মেয়েটা এবার পেছন থেকে পিস্তল বের করে বলল, এটা তো ভালো করেই চিনিস, এখন তুই আমাকে লাভ ইউ বল। যেই মেয়েটাকে আমি কিছু বলতে যাব তখন দেখি আমার সামনে দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে। এবার আমি একটু নিজেকে আড়াল করতে চেষ্টা করলাম। মনের ভেতরে আলাদা একটা ভয় জাগলো। যেই হেঁটে চলে যাব তখন মেয়েটা আমার হাত ধরে বলল, কোথাও যেতে হবে না, আর পুলিশকে এত ভয় পেতে হবে না, ওরা তোমার কিছুই করবে না, আর তোমাকে আমার বাবাই এখানে পাঠিয়েছে। আমি এবার অবাক হয়ে বললাম, তার মানে ওই মুরব্বী আঙ্কেল কি তোমার বাবা? মেয়েটা বলল, হুম, উনি আমার বাবা হন। আমি বললাম, কিন্তু সে না হয় বুঝলাম, তবে আপনার বাবা যে জেলে আছে, যিনি আমাকে জেলে বসে বের করে দিলেন, তিনি চাইলে সবকিছু করতে পারে, কিন্তু তিনি জেলে কেন? কাহিনী কিছুই বুঝলাম না। মেয়েটা এবার মন খারাপ করে বলল, সে অনেক কথা, পরে একদিন বলবনি। মেয়েটা এবার আমার কাঁধের উপর হাত রেখে বলল, তা তোর নাম কি? মেয়েটার হাত সরিয়ে বললাম, জি, আমার নাম রনি। আর আমার কাজ কি? মেয়েটা বলল, তোর কাজ কি সেটা তো বুঝিয়েই দিব। আর শোন, আমার নাম মুক্তা, তুই যা ইচ্ছা বলে ডাকতে পারিস। এখন আমার সাথে আয়।